আচ্ছা, আমরা এই ম্যাথটা করছিলাম একটু আগে, তো আমরা এরপরে ম্যাথটা দেখো কি বলছে। যে বলছে হাইড্রোজেন এবং অক্সিজেন একটি মিশ্রণের আয়তন হচ্ছে 2 লিটার, উষ্ণতা হচ্ছে 300 কেলভিন, চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এবং ভর হচ্ছে 0.76 গ্রাম। মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভর নির্ণয় করো। তাহলে দেখো, তোমার একটা গ্যাস মিশ্রণ আছে, যে গ্যাস মিশ্রণের টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, আর টোটাল ভলিউমটা হচ্ছে আমার এখন 2 লিটার। তাহলে এই 2 লিটারের মধ্যে কে কে আছে? হাইড্রোজেন আছে, সাথে অক্সিজেন আছে, এবং এই টোটাল গ্যাস মিশ্রণটার ভর হচ্ছে 0.76 গ্রাম। তাহলে এখন এই জিরো পয়েন্ট হুম সেভেন সিক্স গ্রামের মধ্যে কিন্তু আমার হাইড্রোজেন এবং অক্সিজেন দুইজনেই কিন্তু ইনক্লুডেড আছে। তো আমাকে এখন ইন্ডিভিজুয়ালি বের করতে বলছে যে দুইটার ভর কত, হাইড্রোজেনের ভর কত আর অক্সিজেনের ভর কত। হুম আচ্ছা, তাহলে আমরা আগের মতো কনসেপ্ট অ্যাপ্লাই করি, যে মিশ্রণটাকে আমরা একটা আদর্শ গ্যাস হিসেবে চিন্তা করে আমরা পিভি ইকুয়াল এনআরটি ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে এন আর টি। ওকে তাহলে এবার খেয়াল করো যে পি এর ভ্যালু আমরা কত বসাবো, দেয়া আছে এখানে 10⁵ আচ্ছা, বসাইলাম 10⁵ আচ্ছা, 2 লিটার। তো দেখো, আমরা যখন এখন প্যাসকেলে যেহেতু বসাই দিছি, সেক্ষেত্রে কিন্তু আর এখানে হুম লিটারটা বসানো যাবে না। সেক্ষেত্রে এটাকে আমার ঠিক আছে। মিটার কিউবে কনভার্ট করা লাগবে। তো আমরা কি জানি, 1 লিটার হুম মানে হচ্ছে তোমার 10⁻³ মিটার কিউব। হুম তাহলে 2 লিটার মানে কত? 2 × 10⁻³ মিটার কিউব। তাহলে 2 × 10⁻³ বসাইলাম ইকুয়াল। আচ্ছা, এন বলতে কত? এন অক্সিজেন প্লাস হচ্ছে এন হাইড্রোজেন, কারণ দুইটা গ্যাসই কিন্তু হুম মিশ্রিত অবস্থায় আছে। ঠিক আছে। আর এর ভ্যালু কত বসাবো আমরা? 8.314, হুম কারণ ঠিক এসআই আছে। ইউনিটের ভ্যালুটা কিন্তু এত। আর টি এর হুম ভ্যালু কত বসাবো? 300 বসাবো। 300 বসাইলাম। 300। আচ্ছা, তাহলে তুমি এবার এখান থেকে যদি ক্যালকুলেট করো, তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা সমীকরণ পাইবে, যে NO2 প্লাস NH2, হুম একটা সমীকরণ ঠিক আসবে আছে। কিন্তু, যে এখান থেকে কিন্তু হুম তুমি একটা হুম সমীকরণ পাইবে। আচ্ছা, সমীকরণটা কত বুঝছি আসে কি একটু দেখো হচ্ছে। তো, এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করো, যে এখানে তুমি ভাগ ওকে করে দেবে এই জিনিসটা। ওকে এখানে তাহলে কত? হচ্ছে 10 যে তোমার উপরে আসবে 2 × 10⁻² আসবে এখানে, আর নিচে আসবে হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে 300। ওকে এই টু হচ্ছে আমার ইন্টু একটা ইকুয়েশন আসলো। আচ্ছা, ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম। এই হচ্ছে হুম ধরো আমার 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর হচ্ছে আমাকে আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে, যে গ্যাস দুইটা মিলিত ভর হচ্ছে এত। তাহলে আমি কি বলতে পারি, হুম যে MO2 M1 প্লাস প্লাস M2। NH2, হ্যাঁ, H2 ইকুয়াল হচ্ছে 0.76 গ্রাম। তো এখন ঠিক এম আছে। মানে কত আবার, যে তোমার এন যদি হয় স্মল এম বাই ক্যাপিটাল এম, হুম ঠিক আছে। তাহলে স্মল এম সমান কত বলা যায়? এন ইন্টু হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ঠিক এন আছে। ও টু ইন্টু অক্সিজেনের ভর কত? হুম 32, প্লাস 32। NH2 ইন্টু হাইড্রোজেনের ভর কত? 2, 2। হুম ইকুয়াল 0.76, মানে আণবিক ভরটা আর কি। তো এখান হুম থেকেও দেখো যে তুমি কিন্তু একটা ইকুয়েশন কিন্তু পাইবা, আর্টিফিশিয়াল 32 এন দুটো ক্যালকুলেশন করলে। প্লাস 2 NH2 ইকুয়াল হচ্ছে 0.76, জিরো পয়েন্ট আচ্ছা। সেভেন সিক্স তো এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার আননোন আছে দুইটা, সমীকরণ আছে দুইটা। তো 1 আর 2 যদি আমি সলভ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে ইজিলি NO2 এটার ওকে ভ্যালুটা পাই যাবো, আর হচ্ছে NH2 এটার ভ্যালুটা পাই যাবো। মোল সংখ্যা ওকে। যদি পেয়ে যাই, আমি কিন্তু ইজিলি ভরগুলোও কিন্তু বের করতে পারবো, যে MO2 টা ঠিক কত আছে। গ্রাম ছিল, আর হচ্ছে হুম MH2 টা কত গ্রাম ছিল, সেটাও কিন্তু আমার ইজিলি বের হয়ে আসবে। দেখো এটা বোঝা বুঝতে গেছে পারছি। কি? বুঝতে পারছি। আচ্ছা, বেশ মজার ম্যাথ ছিল। আমরা পরের হুম প্রবলেমে আসি। দেখো, এটাতে কি বলা হয়েছে, যে 5 লিটার এবং 3 লিটার আয়তনের দুটি পাত্রে যথাক্রমে 3 গুণ এবং 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপে বাতাস আছে। আচ্ছা, পাত্র দুইটাকে সরু নল দিয়ে যুক্ত করে দিলে উক্ত পাত্রের সাধারণ চাপটা কত হবে? তার মানে হচ্ছে, এবার আমার হুম দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের মধ্যে একটা ভলিউম কত? 5 লিটার, আর একটা ভলিউম হচ্ছে 3 লিটার। হুম তাহলে ঠিক আছে। ধরো এখানে আমরা যদি আঁকাই, যে এটা ধরো হচ্ছে আমার সেই 5 লিটারের পাত্রটা, এবং হুম অবশ্যই কিন্তু আবদ্ধ পাত্র। এটা ধরো 5 লিটার। হুম তারপর ধরো আরেকটা পাত্র আমি এখানে সেম রাখি, এটা হচ্ছে 3 লিটার, এটার সাইজটা একটু ছোট করে দিই। এই হচ্ছে, এটা ওকে। ধরো 3 লিটারটা। এবার বলছে হুম এইটারে হচ্ছে এবার পুরোটা সিস্টেমকে আমি হচ্ছে একটা সরু নল দিয়ে যুক্ত করে দিব। ধরো ঠিক হচ্ছে আছে। এরকম, এই যে এই জিনিসটা আমি এখানে রাখলাম, আর এবার হচ্ছে একটা হুম সরু নল দিয়ে যুক্ত করে দিলাম। সরু ওকে নল দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে কি হবে? গ্যাসের আদান প্রদান হবে এই জায়গায়। হবে মাস্ট হবে। আচ্ছা, তো আমরা ধরো এটা ধরলাম হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে আমার এখানে 3 লিটার। কি বলছে? যথাক্রমে 3 গুণ এবং 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, তাহলে আমার এটা কত হবে, যে মানে বায়ুমণ্ডলীয় চাপ তো 1 ATM, তাহলে এখানে চাপটা কত আসবে? 3 ATM। এটিএম। আর এখানে কত? হুম 7 ATM। 7 এটিএম। বাতাস আছে। পাত্র দুইটাকে সরু নল দিয়ে যুক্ত করে দিলে উক্ত পাত্রের সাধারণ চাপটা কত হবে? তাহলে তুমি খেয়াল হুম করো, যে দুইটা পাত্রকে যখন আমি একসাথে কম্বাইন করে দিই, হুম 3 ATM এ যেই গ্যাসটা ছিল, তার ভলিউম কত ছিল? 5 লিটার। 7 ATM এ যেটা ছিল, তার ভলিউম ছিল 3 লিটার। এখন আমি যখন তাদেরকে কানেকশন দিয়ে দিব, তখন কি গ্যাস কিন্তু হুম পুরা 8 মানে 8 বলা লিটার। যায় 8 লিটার জায়গা জুড়ে কিন্তু থাকবে হুম দুইটা গ্যাস। হ্যাঁ, ঠিক আছে।
দুইটা কেসে কিন্তু 8 হুম লিটার জায়গা জুড়ে থাকবে। তো আমরা এখান থেকে দেখো বলতে পারি যে প্রথম কন্ডিশন থেকে ধরো যদি বলি যে হুম। P1 V1 ইকুয়াল হচ্ছে N1 RT। টেম্পারেচার নিয়ে কি কোনো ওকে। কথাবার্তা আছে? না, টেম্পারেচার না, নিয়ে তো তাহলে কোনো ধ্রুবক কথাবার্তা থাকবে। নাই। হ্যাঁ, তো আমরা হুম হচ্ছে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে হুম আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি এখান থেকে। তো এবার জাস্ট ভ্যালুগুলো হুম। এখানে বসাই দেবো যে পি এর ভ্যালুটা কত। পি হচ্ছে 3। পি হচ্ছে যে 3 হচ্ছে ভাই, এনটাও কনস্ট্যান্ট নাকি? এন এন কনস্ট্যান্ট। না, এন তো কনস্ট্যান্ট হওয়ার কথা না, ডিফারেন্ট সংখ্যক হবে আর কি। না, এন না, তো বলতে হচ্ছে, আচ্ছা, দেখো এই চাপ শুধুমাত্র কিন্তু প্রথম ভ্যারি ক্ষেত্রে করতেছে এখানে। কোনটার জন্য, মানে কোনটার জন্য করলেন এই P1 V1? এই যে প্রথমটার জন্য এটা মানে ধরো হচ্ছে শুধুমাত্র এক এই নম্বর, পাঁচ এটা হচ্ছে দুই লিটারটার জন্য? নম্বর। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা 5 আচ্ছা। লিটারের জন্য আমি হিসাবটা করতেছি। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমি 7 লিটারের জন্য যদি ক্যালকুলেট করি তাহলে সেম কত আসবে? 7 × 3 হুম। ইকুয়াল সেভেন হচ্ছে ইন্টু এন থ্রি টু আর টি। হুম। আর টি আমাকে বের করতে বলছে কি যে তাদের সাধারণ চাপটা কত হবে, তাদের সাধারণ চাপ কত হবে। আচ্ছা, তো এবার তাহলে খেয়াল করো যে সাধারণ চাপ যদি হয় তাহলে আমি কি বলতে পারি, এটা এখানে যদি আমি আদর্শ গ্যাসের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে পি ভি। হুম ভি কত? V1 + V2 হুম। কিন্তু, কারণ ঠিক এটা আছে, যদি ভি হুম। ওয়ান হয় এটা যদি V2 হয় তখন কিন্তু কম্বাইন্ড হয়ে যাবে V1 + V2 ইকুয়াল। ওকে। তো এখানে দেখো যে মূল সংখ্যাটাও কি তোমার মিলিত হয়ে যাবে না? যোগ হয়ে যাবে। মানে এখানে যদি আমার হুম। N1 হইতো, এখানে যদি N2 হইতো, তাহলে এটা কি হয়ে যাবে? এন ঠিক ওয়ান আছে, প্লাস হচ্ছে N2 অবশ্যই। কিন্তু হচ্ছে RT, এটা হইতো। তো এখন আমার কাজ কি? এখন ঠিক আমার আছে। কাজ হচ্ছে এই পি এর ভ্যালুটা এখান থেকে বের করে আনা। তাহলে তুমি দেখো হুম। এখানে জাস্ট ভ্যালু করে যদি বসাই যে P × V1 + V2 মানে কত? 8 লিটার, তাই তো? এইট। 8 লিটার। আট। হ্যাঁ, 8 বা হচ্ছে 8 লিটার। আচ্ছা, 8 হিসেবে লিখো, এলটা দেওয়ার দরকার নেই, দিলাম। আচ্ছা, ওকে। তারপরে N1 + N2 এর ভ্যালুটা লাগবে, সাথে হচ্ছে আমার RT। টি এর ভ্যালু হুম। কি জানি? জানি না তো। আচ্ছা, একটা কাজ করতে হবে, একটা কাজ করেছি, এই যে এক নাম্বার, এটা তো 1 নাম্বার ইকুয়েশন, এটা তো 2 নাম্বার ইকুয়েশন, তাহলে এই ওকে, দুইটা সমীকরণকে ভাগ করে যদি দিই। যোগ করি, যোগ দেখো করবো, ও দুইটা হ্যাঁ, যদি যোগ যোগ করলে করি, সুবিধা। হুম। যোগ যদি তাহলে করি নতুন তাহলে আমি কি সমীকরণ পেয়ে পাবো। যাবো? N1 + N2, ঠিক আছে। এটা হচ্ছে RT। যোগ করলে কত হবে? 3×5 = 15, 3×7 = 21, 15 যোগ হচ্ছে 21, 21, 15 আর এটা আসবে। 21, তাহলে 26। ঠিক আর আছে। দেখো এই ভ্যালুটাই কি আমার এখানে আছে, রাইট? তাহলে এখানে কত বলতে হুম। পারি? 15 ঠিক যোগ আছে, হচ্ছে 21। তাহলে বুঝলাম। এখান থেকে কিন্তু হুম আমি পি এর ভ্যালু পেয়ে যাবো যে 15 আর 21 যোগ করে কত হয়? 30 আর 36। হুম। 36/8। তো এটা ক্যালকুলেট করে ঠিক আছে, যত ভ্যালু আসে সেটা তুমি বসে দিও কোন এককে। ঠিক আছে, 8 নম্বর। এটিএম এককে হুম। কিন্তু, কারণ আমি কিন্তু এটা লিটারে বসাইছি, যে ভি কিন্তু আমি লিটারে বসাইছি। ঠিক আছে, তো বুঝতে প্রেশারটা আমার পারছি। এটিএম এককে আসবে। দেখো এটা বুঝছো কিনা? হুম, বুঝতে পারছি। ওই সরু নলটা মানে অনেক সরু, তাই ওর এই আয়তনটা নেগলিজেবল হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে অনেক সরু, অনেক ঠিক সরু আছে, আর কি, এই জন্য আমরা নেগলিজিবল ধরে নিচ্ছি এটা। বুঝা গেছে তো? ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখো এটা করার জন্য কিন্তু ক্যালকুলেটর কোনো দরকার পড়বে না। তো এই টাইপের হুম, কোশ্চেন কিন্তু ঢাকা ঠিক আছে, ইউনিভার্সিটিতে আসতেই পারে এগুলো। বুঝতে পারছি অবশ্যই। আচ্ছা, রেকর্ড তো হইতেছিল। হ্যাঁ, রেকর্ড হইতেছে। আচ্ছা, পরের প্রবলেমে আসি। দেখো ওকে। এই টাইপের ম্যাথ আমরা গত ক্লাসে একটা করছিলাম, বাট আজকের ম্যাথটা হচ্ছে আরেকটু ইউনিক, বেশ মজার একটা প্রবলেম। দেখো কি বলছে এখানে। আচ্ছা। একটি 50 মিটার গভীর রড। হ্রদের তলদেশে পানির তাপমাত্রা হচ্ছে 12°C। 4 লিটার আচ্ছা। অক্সিজেন গ্যাস ভর্তি বেলুনকে পৃষ্ঠ থেকে হ্রদের তলদেশে নিয়ে তাতে আরো 2 লিটার গ্যাস ভর্তি করা হলো, এবং বেলুনটা হুম সর্বোচ্চ 15 লিটার গ্যাস ধারণ করতে পারে। হ্রদের হুম পৃষ্ঠদেশে বায়ুর চাপ হচ্ছে দেওয়া আছে তো। হ্রদের তলদেশ থেকে হুম। পৃষ্ঠদেশে আসার আগে বেলুনটা কোথায় ফেটেছিল? গত ক্লাসে আমরা যেটা ও, করছিলাম সেটা হচ্ছে আমাকে সিদ্ধান্ত দিতে বলছিল যে বেলুনটা মানে ফিরেছিল কিনা? পৃষ্ঠতলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। হ্যাঁ, ওরকম ছিল। হুম, আর আজকে আমাকে বের করতে বলছে যে কোন জায়গাতে ফাটছে। বুঝতে তো দেখো পারছি। এই ম্যাথটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে আমরা একটু সলভ করি হুম স্টেপ বাই স্টেপ। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা হ্রদ, উপরিতল, আর এটা হুম। হচ্ছে আমাদের তলদেশ। এবং হ্রদের যে গভীরতা, টোটাল গভীরতাকে আমরা ধরো এইচ চিন্তা করলাম, এইচ। বা এইচ টোটাল ইজিক্যাল টু গভীরতা মনে হয় 50। দেওয়া আছে এখানে। হ্যাঁ, হুম, 50 মিটার সরাসরি দেওয়া আছে। ঠিক আচ্ছা, আছে। তো এখানে লিখে ফেলি। তো এটা হচ্ছে আমার এখানে 50 মিটার এটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে হুম হ্রদের সারফেস, হুম। আর নিচে হচ্ছে আমার বটম। তো ঠিক এখন আছে। বলছে কি যে পানির তাপমাত্রা, তলদেশে পানির তাপমাত্রা 12°C, তার মানে এই এখানে হচ্ছে পানির তাপমাত্রা 12°C। আচ্ছা, হুম 4 লিটার অক্সিজেন গ্যাস ভর্তি বেলুনকে পৃষ্ঠ থেকে হ্রদের তলদেশে নিয়ে তাতে 2 লিটার গ্যাস ভর্তি করা হলো। আচ্ছা আচ্ছা, উপরে কি টেম্পারেচার দেওয়া আছে? আমার উপরে তো টেম্পারেচার দেয়া না, দেয়া নাই। উপরেরটা দেওয়া নেই। হ্যাঁ, যদি দেয়া না থাকে তাই আমরা মানে বাই ডিফল্ট ইকুয়ালি ধরে নিবো আর কি, যেহেতু এখানে মেনশন ওকে। করা নাই। হুম আচ্ছা, তারপর বলছে 4 লিটার অক্সিজেন গ্যাস ভর্তি বেলুনকে পৃষ্ঠ থেকে হ্রদের তলদেশে নেওয়া হয়েছে,
নিয়ে হুম তাতে আরো 2 লিটার গ্যাস ভর্তি করা হয়েছে, তাহলে বেলুনটা সর্বোচ্চ 15 লিটার গ্যাস হচ্ছে ধারণ করতে পারে। হুম আচ্ছা, তো আমার এখন বের করা লাগবে কি? বের করবো হচ্ছে যে দেখো 50 মিটার গভীরে যখন তাকে আনছি, তখন অবশ্যই এখানে হুম, আমি একটা প্রেসার পাবো, অর্থাৎ বটম সার্ফেসে ঠিক একটা আছে প্রেসার আসবে। সেটা কত ঠিক আসবে? আছে। মানে আমার ওই পি পৃষ্ঠদেশের যে ওই বায়ুচাপ, এটা বাতাসেরটা প্লাস হচ্ছে আমার নিচে এইচ এইচ রো জি। রোজি। হ্যাঁ, এইচ রো জি আসবে। তো এখন খেয়াল করো যে আমি যদি প্রথমে নিচের প্রেসারটা যদি বের করি, লাইক হচ্ছে ধরো আমি উপরেরটাকে বলা হচ্ছে P1, আর এই জায়গার প্রেসারটাকে আমি বলা হচ্ছে P2 বললাম। ওকে। তো 4 লিটার অক্সিজেন গ্যাস ভর্তি বেলুনটি পৃষ্ঠ থেকে, তার মানে এই V1টা যখন ছিল তখন কত ছিল? 4 লিটার, হুম তাই তো? তো আমি তাহলে এই এখানে একটা নিচে ভিডিও। যখন আসবে তখন হচ্ছে V2টা। আচ্ছা, এবার তুমি একটু মানে শর্টকাট ভাবে V2টা ক্যালকুলেট করে ফেলতো। আমরা কি জানি? P1 V1 ইকুয়াল P2 V2। হুম V2 এর ভ্যালুটা কত হয় একটু জানো? তাহলে P1 এর ওকে জায়গায় কত? একটা এই মিনিট। যে 1.01 ইন্টু টেন টু এবার দি পাওয়ার ফাইভ হুম ওকে। ইন্টু V1 মানে হচ্ছে 4, ইকুয়াল P2 মানে হচ্ছে 1.01 ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ, প্লাস হচ্ছে এইচ রো জি 50 ইন্টু 1000 ইন্টু 9.8, 9.8, আর পুরোটার সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে V2টা। তাহলে দেখো V2 এর ভ্যালুটা কত আসে? হুম ঠিক আছে। তাহলে ইন্টু কত আসে? আচ্ছা হয়ে গেছে ইন্টু 9.8, তাহলে হচ্ছে 2.67। 2.67। আচ্ছা, তাহলে এটা আসে হচ্ছে 2.67 একক কি আসবে? লিটার এককে তাহলে। আচ্ছা, হুম এরপরে দেখো কোশ্চেনটা কি বলছে, যে নিচে আসার পর তার মধ্যে আরো 2 লিটার গ্যাস ভর্তি করা হয়েছে। তাহলে এবার হুম কাহিনীটা হচ্ছে, সে যখন নিচে আসছে প্লাস টু। তখন, হুম ধরো আমি এখানে আবার V2 প্রাইম, তাহলে V2 হুম প্রাইমের ভ্যালুটা কত আসবে? V2 প্রাইম ইকুয়াল এর এটার সাথে সাথে 2 যোগ দুই করলে যোগ কত করি হয়? এটা কত? ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স সিক্স সেভেন ফাইভ হুম ফোর এত পয়েন্ট লিটার, ফোর হুম পয়েন্ট সিক্স সেভেন লিটার এটা হলো। আচ্ছা, তারপর বলছে কি যে বেলুনটা সর্বোচ্চ হচ্ছে 15 লিটার গ্যাস ধারণ করতে পারে। হুম বলছে হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার আগে। তার মানে আমি কি কাজ করছি? যে বেলুনটাকে হচ্ছে উপর থেকে নিচে হুম পাঠাইছি। ওই এরপরে নিচ আবার থেকে কি উপরে কাজ দিতে করছি? হবে। বেলুনটাকে আবার নিচ থেকে উপরে পাঠাইছি। তো নিচ হুম থেকে যখন আমি উপরে পাঠাইছি তখন মাঝপথে কোনো এক জায়গায় বেলুনটা ফেটে গেছে। তো ধরো আমি বললাম এখানে হুম এসে হচ্ছে বেলুনটা ফেটে গেছে, এই যে এখান থেকে ঠিক আছে। বেলুনটা এখানে এসে ফেটে গেছে। তো ধরো আমি বললাম হচ্ছে কি বলা যায়, যে ধরো সার্ফেস থেকে, এইচ উচ্চতায় যাওয়ার হুম পর বেলুনটা ফেটে গেছে। হুম বা হচ্ছে তুমি এভাবে বলো, বা তুমি ধরো যে নিচের থেকে মানে বটম লেভেল থেকে এইচ উচ্চতায় যাওয়ার হুম পর এটা ফেটে গেছে, তাহলে আমার সার্ফেস থেকে ঠিক আছে। উচ্চতাটা তাহলে কত আসবে? 50 ফিফটি মাইনাস হচ্ছে মাইনাস এইট। এইচ। হুম তাই আমাকে এখন বের করতে বলছে কি, যে তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার আগে কোথায় বেলুনটা ফেটেছিল, অর্থাৎ তলদেশ থেকে কত উচ্চতায় যাওয়ার পর বেলুনটা ফেটেছিল। দ্যাট মিনস আমার এইচ এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। হুম ওকে, তো দেখো বেলুনটা যখন ফেটে যাবে তখন তার ভলিউমটা কত হবে? অবশ্যই 15 লিটার। 15 হুম 15, মানে 15 থেকে একটু বেশি যদি ক্রস করে তাহলে হচ্ছে সে ফেটে যাবে। ঠিক তো আছে। আমরা ধরে নিই আমি 15 ফাটার ধরে জন্য নিতে পারি। মিনিমাম, হ্যাঁ মিনিমাম ভলিউমটা হচ্ছে 15 লিটার হওয়া লাগবে। তাহলে এবার তুমি কন্ডিশন ওকে। অ্যাপ্লাই করো। সুতরাং আমি কি জানি যে নিচে আমার V2 প্রাইম এটার ভ্যালু কত? 4.67, 4.67 হুম ইন্টু এই জায়গায় প্রেশারটা কত? প্রেশারটা হচ্ছে 1.01 ইন্টু টেন টু দি পাওয়ার হুম ফাইভ, প্লাস হুম 50 ইন্টু 1000 ইন্টু 9.8। এটা ওকে। হচ্ছে এই জায়গার কন্ডিশন। এখন আমরা উপরের হুম কন্ডিশনের জন্য সূত্র অ্যাপ্লাই করি। তাই উপরের হুম কন্ডিশনের জন্য আমার ইয়াটা কত হবে? ভলিউমটা কত হবে? 15 লিটার। 15 ইন্টু ঠিক প্রেশারটা আছে। কত হবে এই জায়গাতে? এই জায়গায় প্রেশার কত হবে এইচ মানে এখানে? হ্যাঁ যে 50 মাইনাস এটা হচ্ছে। এখানে যখন আমি প্রেশারটা ক্যালকুলেট করবো তখন কিন্তু অবশ্যই বায়ুমণ্ডলের চাপটা কিন্তু থাকবে। ওয়ান হুম পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ, প্লাস 50-এর জায়গায় এখন কত হবে? 50 মাইনাস এইচ, 50 মাইনাস ঠিক আছে। 50 এইচ মাইনাস রো এইচ। জি, এই যে 50 মাইনাস এইচ গভীরতায় হুম আছে। মানে পৃষ্ঠ হুম থেকে মানে কত এর গভীরতায় পৃষ্ঠ আছে? থেকে হ্যাঁ, পৃষ্ঠ পৃষ্ঠ থেকে চলে থেকে গেছিলাম। কিন্তু, যে আমরা যে এইচ রো জি ঠিক আছে। ফর্মুলা যে অ্যাপ্লাই করি এখানে যে এইচটা সেটা কিন্তু পৃষ্ঠ হুম থেকে হুম ক্যালকুলেট করা। তো এই ব্যাপারটা একটু ঠিক খেয়াল আছে। থাকবা, পৃষ্ঠ থেকে ক্যালকুলেট করো। তাহলে রো তলদেশ কত? থেকে না এক পৃষ্ঠ হাজার থেকে করা। হ্যাঁ, 9.8। তো এই ভ্যালুটা আমি যদি ক্যালকুলেট করি, দেখো এখানে কিন্তু আননোন শুধুমাত্র এইচ এর ভ্যালুটা। তো এখান থেকে আমি ইজিলি হুম এইচ এর ভ্যালুটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে একক ঠিক আসবে আছে। হচ্ছে মিটার একক। তো এটা হচ্ছে আনসারটা। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছি। এটা কি একবার ক্যালকুলেটরে দেবো এই ইনপুটটা? দিয়ে দেখতে পারো, দেখো কত আসে এটা। অবশ্যই হুম 50-এর থেকে নাহলে কম আসবে। সেটাই তো আসার কথা, নাহলে তো শেষ কাহিনী। যদি কোনো একটা উপরে ক্যালকুলেশনে ভুল করে ফেলাইছি হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এছাড়া তো আর। একটু ফার্স্ট ক্যালকুলেশন করো, দেখো কত কত আসে।
এই কুড়ি চোখে ঝাপসা দেখছি না। হুম, is equal to 15. কত আছে? 7.8 তো যদি তাহলে 41.53, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, তাহলে 41.53। তাহলে মোটামুটি আমাদের গ্রহণযোগ্য ভ্যালু 50 থেকে কম আসছে। তাহলে আনসার হচ্ছে হুম, এত মিটার। ওকে, বোঝা গেছে। তাহলে আমরা পরের প্রবলেমে আসি। তো এই প্রবলেমটা কিন্তু বেশ ভালো ছিল। যথেষ্ট বলছো। হুম আচ্ছা, এরপর দেখো এটা কি বলছে। এটা হচ্ছে একটা টেস্ট টিউব আর কি। টেস্ট টিউব তো চিনি, যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে হুম যেগুলো থাকে হুম, টেস্ট টিউব। ঠিক আছে। তো এই হুম টেস্ট টিউবের মধ্যে তোমার কিছু পরিমাণ বাতাস আছে এখানে। কতটুকু উচ্চতা পর্যন্ত, মানে 36 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত হচ্ছে এখানে বাতাস আছে। এবং এই বাতাসের হুম উপরে 10 সেন্টিমিটার উচ্চতার একটা হচ্ছে কিছু পরিমাণ পারদ আছে। তাহলে এখানে যে পারদটা আছে হুম তার উচ্চতা এখানে এই যে এখান থেকে এতটুকু, সেটা আমার মেনশন করা হুম আছে 10 সেন্টিমিটার। সেটা হচ্ছে আমার আরেকটা কোশ্চেন। আচ্ছা, তো এখানে হচ্ছে 10 সেন্টিমিটার পারদ আছে। এখন কি কাজ করা হয়েছে, এই যে সিস্টেমটা পুরোটা সিস্টেমকে আমি উল্টাই দিছি। মানে আচ্ছা। 360 ডিগ্রি রোটেট করে দিছি। তিনশো ওকে। ষাট ডিগ্রি না, 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি রোটেট করে দিছি। কারণ 360 ডিগ্রি এটা তো রোটেট আবার করলে তো আগের আবার মতো। আগের পজিশনে হুম, যাচ্ছে, তাই আবার না? আগের মতো। ঠিক আছে। তাহলে হচ্ছে আমি তাকে 180 ডিগ্রি রোটেট করে দিচ্ছি। তাহলে এখানে লেখা দাও 180 ডিগ্রি রোটেট। 180 ডিগ্রি রোটেশন। 180 ডিগ্রি যখন রোটেশন করে দিছি তখন অবস্থাটা হচ্ছে এরকম হবে। এই যে এখান থেকে এরকম হবে। হুম এরকম যখন ওকে। হবে তখন কি হবে, এই যে 10 সেন্টিমিটার যে পারদ আছে সেটা কিন্তু একটু নিচের দিকে নেমে যাবে। কারণ তার অবশ্যই একটা ম্যাস আছে, হুম যার কারণে কিন্তু সে একটু হুম নিচের দিকে নেমে যাবে। তাহলে দেখো আগে যেখানে এয়ারটা 36 সেন্টিমিটার এলাকা, মানে 36 সেন্টিমিটার দৈর্ঘ্য জুড়ে ছিল, এখন কিন্তু এয়ারটা হুম, অন্য একটা দূরত্বে কিন্তু একটু চলে বেশি। আসবে। হ্যাঁ, আর একটু বেশি হুম, আসবে আর একটু বেশি ডিস্টেন্সটা। বেড়ে যাবে। এখন আমাকে এই ডিস্টেন্সটাই হচ্ছে ক্যালকুলেট করতে বলা হয়েছে। কোশ্চেনটাকে বুঝছি? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে আমার সলভ করা লাগবে কি এই এতটুকু দূরত্বটা। তো আমরা প্রথমে ধরে নেই যে 36 সেন্টিমিটার, যেটা এটাকে আমি L1 বললাম। আর আমাকে যেটা বের করতে হুম, বলছে সেটাকে আমরা L2 বললাম। L2। L2 বললাম, আচ্ছা। দেখুন প্রথম ফিগারটার মধ্যে একটু খেয়াল করো তো, যে প্রথম ফিগারটায় হুম বায়ুমণ্ডলীয় চাপ একটা আছে। হুম আচ্ছা, তুমি এভাবে চিন্তা করো যে প্রথম যে ফিগারটা আমি এখানে দেখাই, যে প্রথম ফিগারটার মধ্যে এই হুম, বাতাসের উপর কি পরিমাণ চাপ প্রযুক্ত হইতেছে আমি এটা হিসাব করব। এবং দ্বিতীয় ফিগারটার মধ্যে এই বাতাসে কি পরিমাণ চাপ প্রযুক্ত হইতেছে আমি সেটা হিসাব করব। তো দেখো আচ্ছা। কেমনে হিসাব করা যায়। কেমনে হিসাব করা যায় আমরা একটু দেখি। তো দেখো আচ্ছা। এইখানে 10 সেন্টিমিটার পারদ চাপ আছে। তো একটা বায়ুর চাপ আছে কিনা উপর থেকে, এই যে উপরে, হুম মানে হুম বায়ুমণ্ডলের চাপ যেটাকে হুম আমরা বলি, এটা এইভাবে থাকবে। হুম, আচ্ছা, আবার এইভাবে নিচের থেকে থাকবে। ওইটা দেবে না, নিচেরটা। দেখো আসতেছি। তো ওকে। এখন এইখানে দেখো 36 সেন্টিমিটার বায়ুর চাপ কিন্তু খুবই নেগলিজিবল, খুবই সামান্য কিন্তু। হুম তো এটা আমরা ওকে। নেগলেক্ট করতে পারি, 36 সেন্টিমিটার বায়ুর চাপ। ওকে। বাট এখানে 10 সেন্টিমিটার যে পারদ আছে, তো পারদ কিন্তু বাইরের থেকে হুম অনেক ভারী। হুম? তো হুম, পারদের কিন্তু ঠিক একটা আছে। খুব উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু প্রেশার থাকবে 10 সেন্টিমিটার পারদ চাপের যে প্রেশারটা। এবং সেই প্রেশারটা কোন ওকে। দিকে থাকবে? অবশ্যই নিচের দিকে। হুম, নিচের দিকে। হুম এই যে এই দিক বরাবর থাকবে হচ্ছে প্রেশারটা, হুম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার এই যে এই ফিগারটার মধ্যে একটু আসো। আচ্ছা, তাহলে এখানে আমরা এয়ারের উপর প্রেশার যদি কাউন্ট করি তাহলে কত আসবে? বায়ু কত চাপ এর দেয়? উপর 73 সেন্টিমিটার পারদ চাপ। হচ্ছে 10⁵ হ্যাঁ আচ্ছা, না না, তাহলে আমরা যদি সেন্টিমিটার যদি চিন্তা করি, হুম, তাহলে কত, তো 76 ছিয়াশি সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার পারদ পাওয়া চাপ। যাবে টোটাল। হুম পারদ চাপ। হ্যাঁ, তাহলে এখানে আমার এয়ারের উপর চাপটা কত আসবে, যে হুম 76 প্লাস হচ্ছে 10 ইকুয়াল 86 সেন্টিমিটার হুম, পারদ চাপ। ঠিক আছে। 86 সেন্টিমিটার পারদ চাপ। আচ্ছা, এর পরের কন্ডিশনটা তুমি একটু নিজে ইমাজিন করে বলতে পারবা যে এখানে এয়ারের উপর চাপটা কত হবে? এই ক্ষেত্রে দেখো, দেখো পারদটা যখন আমি উল্টা উল্টা করে দিছি তখন এই পারদের যে চাপটা, অর্থাৎ 10 সেন্টিমিটার পারদের চাপের ডিরেকশনটা কি এদিক বরাবর হবে। এই যে এদিক হুম, বরাবর চাপটা হবে। আর ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপের তাহলে কি ডিরেকশনটা কোন কমে দিক যাবে বরাবর হবে? এই যে বায়ুমণ্ডলের উল্টা চাপের দিকে? ডিরেকশনটা কি এদিক বরাবর হুম হবে। কারণ হুম, পারদটা কিন্তু এবার বায়ুতে উন্মুক্ত হয়ে আছে। ঠিক আছে। তাইলে আমার এখানে নেট প্রেশারটা তাহলে কত হবে, যে এটার জন্য কত, দশ হুম সেন্টিমিটার পারদ চাপ হচ্ছে এখানে। আর হুম, আর বায়ুমণ্ডলেরটা কত, 76 মানে 76 সেন্টিমিটার 66। পারদ চাপ। হ্যাঁ, হুম, তাহলে এবার কিন্তু হয়ে যাবে 66। তাহলে 76 ঠিক আছে। মাইনাস হচ্ছে 10, কি হবে, সেন্টিমিটার। সেন্টিমিটার পারদ চাপ, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 66 সেন্টিমিটার পারদ চাপ। ওকে। এতটুকু তো বুঝছি নাকি? তো হ্যাঁ,
বুঝলাম, কিন্তু আমার মানে এই মেন কথাটা, এটাও তো সে ভেক্টরের মতোই আচরণ করে, তা মানে আমরা এই ক্ষেত্রে স্কেলার বলি কেন? আর এটা ভেক্টরের মতো কোন দিক দিয়ে তুমি পাই? ভেক্টরের মতো যদি আচরণ করতো তাহলে ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র অবশ্যই মেনে চলতো। একটা জিনিস থেকে আমি যোগ বিয়োগ করতেছি সেটার মানে এমন না তো যে সেটা ভেক্টরের বিধি মানতেছে। না, ভেক্টরের বলতে মতো এটা যারা হচ্ছে চিন্তা করতেছে। বিপরীত দিক অনুযায়ী, বিপরীত দিক হিসেবে আমরা হচ্ছে মাইনাস করলাম না, সেই জন্য বলছি। না, এটা তুমি ভেক্টর মানে ভেক্টরের চিন্তা বাদ দিয়ে তুমি যদি নর্মাল চিন্তাও যদি করো সেক্ষেত্রে তো এটাই হবে যে উপর থেকে একটা চাপ দিতেছি, নিচে থেকে আরেকটা চাপ দিতেছি, তাহলে আমার নেট প্রেশারটা আচ্ছা, দিলে কত হয়? একটা বুঝতে থেকে পেরেছি। আরেকটা মাইনাস, সেটাই তো। হুম, ঠিক আছে। ওই জিনিসটা কিন্তু আমরা এখানে বলতেছি। হুম, বুঝছো তো তাহলে এবার এই নাকি? চিন্তা সহজে করা যায়, ঠিক আছে, বুঝতে হ্যাঁ। পারছি। তাহলে আমাদের পার্থক্যটা কোন জায়গায় হলো, যে টেস্ট টিউবটা যখন খারাপ অবস্থায় ছিল, মানে স্বাভাবিক হুম অবস্থায় যখন ছিল, তখন আমার বায়ুর উপর প্রেশারটা ছিল 86 সেন্টিমিটার পার চাপ। যখন আমি টেস্ট হুম টিউবটাকে 180 ডিগ্রি যখন রোটেট করে দিচ্ছি, তখন হুম বায়ুর উপর চাপ কত হয়েছে? 66 সেন্টিমিটার পার চাপ। তো এখন আমাকে বের হুম করতে বলছে L2 এর হিসাবটা কত, সেটা আমাকে বের করা লাগবে। তাহলে ঠিক দেখো, আছে। এটার জন্য আমরা বয়েলের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, যে টেম্পারেচার নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তাহলে আমরা এজ ইউজুয়াল টেম্পারেচারটাকে ফিক্স ধরে নিব। তাহলে আমরা কি বলতে হুম, পারি, যে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। ঠিক P2 আছে। V2, আচ্ছা। তো P1 কে ধরো আমরা 86 সেন্টিমিটার পার চাপ বললাম। আর V1 মানে কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, ঠিকই তো দুই বলেছ। ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম আছে। তার মানে আমি জাস্ট এখানে ঠিক L1 আছে। বলতে পারি। ইকুয়াল P2 এর ভ্যালু কত? ওকে। 66। ইন্টু, তাহলে V2 এর জায়গায় আমি হুম, L2 বলতে পারি। তাহলে এবার তুমি এখানে L1 এর জায়গায় কত বসাইবা? এর 36 জায়গায় বসাই দাও। 36। হুম, 36 যদি বসাই দাও, তাহলে এখান থেকে দেখো L2 এর ভ্যালুটা কত আসে, একটু ক্যালকুলেট করে দেখো। 36 থেকে বেশি আসার কথা। ওকে। হ্যাঁ, তো 600, সেন্টিমিটার 37, হ্যাঁ আচ্ছা, বেশি আসবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 46.9। 46.9 এত সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার আনসারটা। দেখো বোঝা গেছে কিনা এটা। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরের প্রবলেমে আসি। তাহলে এটা কিন্তু বেশ ভালো একটা প্রবলেম ছিল ইঞ্জিনিয়ারিং এন্ড বিশন টেস্টে হুম, আসার মতো। ওকে, বুঝলাম, ভালো। আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম, এটাও বেশ মজার প্রবলেম। দেখো এটা কি বলছে। আচ্ছা। বলছে এ ও বি আছে, এ আর বি গুলো আগে একটু দেখাই ফেলি। ধরো এটা হচ্ছে আমার হুম এ ট্যাঙ্ক, আর এটা হচ্ছে এখানে বি ট্যাঙ্ক। হুম বলা হয়েছে ওকে, এখানে ট্যাঙ্ক। যে এ এবং বি ট্যাঙ্কের মাঝে একটা ঘর্ষণহীন, ছিদ্রহীন, হুম তাপ সুপরিবাহী পিস্টন রয়েছে। এখানে যে কথাটা বলছে তাপ সুপরিবাহী, এটা কিন্তু খুবই পরিবাহী, গুরুত্বপূর্ণ হ্যাঁ। এই শব্দটা। এই শব্দটার একটু হুম বলে ব্যবহারটা দেখো, যে তাপ সুপরিবাহী না হইলে কি হইতো আর তাপ সুপরিবাহী হইলে কি হইতো। ওকে। বলছে কি যে মাঝখানে ঘর্ষণহীন ছিদ্রহীন তাপ সুপরিবাহী পিস্টন রয়েছে, কিছুক্ষণ পর সিস্টেমটা সাম্যাবস্থায় পৌঁছায়। সাম্যাবস্থায় ট্যাঙ্ক হুম বি এর আয়তন কত হবে? বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। তো আগে তুমি একটু ইমাজিন ওকে। করো যে এটা তাপ সুপরিবাহী হওয়াতে, মানে পিস্টনটা তাপ হুম সুপরিবাহী হওয়াতে আমার এখানে লাভটা কি হয়েছে। তো দেখো এখানে আমার এই উভয় যে জায়গায় তো তাপ যাবে। হুম টাঙ্কিটা আছে, হুম এটার মধ্যে আমার গ্যাস আছে, হুম যে ভলিউমে সেটা কত 1 মিটার কিউব। আর প্রেশারটা কত হুম, 5 বার। টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন। আর বিতে আছে ঠিক হচ্ছে আছে। 3 মিটার কিউব ভলিউম। প্রেশার হচ্ছে হুম, 1 বার আর 300 কেলভিন, আর নরমাল। হচ্ছে গ্যাস আছে। আচ্ছা, তো এখন ঠিক তুমি আছে। চিন্তা করো যে এই পিস্টনটা যদি তাপ সুপরিবাহী হয় তাহলে কি হবে। হুম, দেখো দুই সাইডে তাপ তাপের যেহেতু আদান দিবে, প্রদান। তাপের অবশ্যই হুম, কিন্তু আদান প্রদান হবে। তাপের ঠিক আদান আছে। প্রদান কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত দুই সাইড যতক্ষণ না এই সাম্যাবস্থায় দুটোর তাপমাত্রা সমান হবে। হুম, বা তাপমাত্রা সমান না সাম্যাবস্থায় হওয়া আসে, পর্যন্ত। তাই তো। হুম, একই কথা। এখন তুমি চিন্তা করো যে এই পিস্টনটা যদি তাপ সুপরিবাহী যদি না হইতো, সেক্ষেত্রে কিন্তু হুম এইখানে তাপমাত্রা 400 থাকতো, এখানে তাপমাত্রা কিন্তু হুম, এখানে 300। 300 কিন্তু থাকতো, চেঞ্জ কিন্তু হইতো না। তাহলে এই কথাটা কিন্তু হুম খুবই মানে গুরুত্বপূর্ণ। তাপ সুপরিবাহী, হুম, তাহলে তাপ সুপরিবাহী ঠিক হওয়ার আছে। কারণে কি হয়েছে, যদি দুইটা ট্যাঙ্ক যদি সাম্যাবস্থায় পৌঁছায়, তার মানে কি বোঝা লাগবে, আমার টেম্পারেচার কিন্তু ইকুয়াল হয়ে গেছে। ঠিক বুঝছি তো। আছে, আচ্ছা, বুঝতে পারছি। বলছে এ এবং বি ট্যাঙ্কের মাঝে আচ্ছা সুপরিবাহী system, কিছুক্ষণ পর সিস্টেমটা সাম্যাবস্থায় পৌঁছায়। সাম্যাবস্থায় ট্যাঙ্ক বি এর আয়তনটা কত হবে? তো এখন তুমি আচ্ছা। খেয়াল করো যে সাম্যাবস্থায় পৌঁছায়, এটার মানেটা কি। আমার এ ট্যাঙ্কির মধ্যে প্রেসার ছিল হচ্ছে 5 বার, এবং বি ট্যাঙ্কির মধ্যে হুম, প্রেসার ছিল হচ্ছে 1 বার। এবং বি ঠিক ট্যাঙ্কির আছে। ভলিউমটা কিন্তু বেশি। বি ট্যাঙ্কির হুম, ভলিউমটা কিন্তু বেশি। হ্যাঁ, 3 মিনিট তখন 3 মিনিট। হ্যাঁ, এই জিনিসটা যদি সাম্যাবস্থায় পৌঁছাইতে চায়, তাহলে বলতো এই যে হুম পিস্টন যেটা আছে, সেটা কি আমার বাম হুম, দিকে শিফট হওয়া লাগবে নাকি ডান দিকে শিফট হওয়া লাগবে? আচ্ছা, 1 মিনিট ভেবে নিই। হ্যালো। আমরা আছি, সমস্যা নেই, তার দিকে গেলে তারপর দেখো তাহলে এটা তো এটা দেখেই বোঝা যাচ্ছে, এই পাশে এর দিকে যাবে, এর দিকে। যেহেতু এখানে আমার 5 বার, মানে এই জায়গায় যেহেতু প্রেসার হুম বেশি আর এই জায়গায় যেহেতু প্রেসার কম, হুম তাহলে হুম সাম্যাবস্থায় যদি যাইতে চায় তাহলে কি হওয়া লাগবে, এটা কিন্তু আরেকটু বাম দিকে সরে যাবে।
বাম বুঝতেছি দিকে তো? যাবে। কিন্তু যদি হুম যদি বোঝা যাইতেছে? তাপমাত্রার চিন্তা যদি করি, যদি হচ্ছে এই তাপমাত্রার বিষয়টা চিন্তা করি যে 400 থেকে যদি 300 দিকে যায়, তাহলে তাপ তো 400 থেকে 300-তে যাবে। আর হচ্ছে 300-তে যদি তাপ যায়, তাহলে তাপ বেড়ে গেলে হচ্ছে আয়তন বাড়বে, আয়তন বাড়লে তো এইদিকে চলে যাওয়ার কথা, সেই জন্য বলছি। না না, ব্যাপারটা এমন না যে আমার এখানে কি সাম্যাবস্থায় পৌঁছাবে। তার মানে এই 400 আর হুম, 300 মানে ইকুইলিব্রিয়ামে যদি পৌঁছায়, তাহলে কি দুইটার টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে, কত হবে? 350 350 করে হবে। হুম, তাই তো? আচ্ছা, তো এখন চিন্তা করো যে সিস্টেমটা সাম্যাবস্থায় পৌঁছাবে মানে কি। মানে হচ্ছে এখানে যে 5 বার আছে, এই 5 বার কি করবে, হুম। ধাক্কা দিয়া এই পিস্টনটাকে আরেকটু ডান দিকে সরায় ফেলবে। তাহলে চিন্তা করো, এই ও পিস্টনটা যদি একটু ডান দিকে সরে যায়, তাহলে কি আমার এই ট্যাঙ্কির যে ভলিউম সেটা কি কিছু পরিমাণ বেড়ে গেল না? কিছু পরিমাণ বেড়ে গেল, হুম, তাই তো? এখন টেম্পারেচারটা যদি ফিক্সড থাকে, তাইলে হুম, প্রেশারটা কি তখন একটু কমে যাবে। বুঝতেছো? ভলিউমটা যেহেতু বেড়ে গেছে বয়েলের সূত্র অনুযায়ী, ভলিউমটা যেহেতু ঠিক বেড়ে গেছে, আছে। তাহলে কি প্রেশারটা কমে যাবে। আর এই জায়গাতে তখন হুম, কি হবে, এই জায়গাতে তখন আমার ভলিউমটা কমে যাবে, যার ফলে কি হবে, প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। তাইলে কি তখন কি দুইটা টাঙ্কি আমার সাম্যাবস্থায় আসতেছে। এটা একটু আরেকবার একটু বোঝা বলেন যায়? ভাই, নাহলে একটু আচ্ছা, আরেকবার বলি দেখো। একটুখানি হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমার এখানে পিস্টনটা সেটা হচ্ছে তাপ সুপরিবাহী। তো তাপ সুপরিবাহী হওয়ার কারণে আচ্ছা। এখানে আছে 400 কেলভিন, এখানে আছে 300 কেলভিন। তাহলে হুম, সাম্যাবস্থায় যদি ঠিক পৌঁছায়, আছে। তাহলে টেম্পারেচারটা কত হবে? 350 350, তাই তো? 300 হুম, হ্যাঁ। ঠিক আছে। তো তার মানে টেম্পারেচার যদি ফিক্সড থাকে, তাহলে আমার কার সূত্র অ্যাপ্লিকেবল হয়? বয়েলের সূত্র। তো এখন তুমি চিন্তা করো আচ্ছা। যে মানে দুইটা টাঙ্কি যদি এবার গ্যাসিয়ার যে হুম, সাম্যাবস্থা আছে, ওই সাম্যাবস্থা যদি পৌঁছাতে হুম, চায়, তাইলে আমি কি বলতেছি, পিস্টনটা হচ্ছে একটু ডান দিকে সরবে। পিস্টনটা যদি ডান দিকে সরে, তাহলে আমার লাভ কি হবে খেয়াল করো। পিস্টনটা যদি ডান দিকে সরে, হুম, তাহলে আমার এই 1 মিটার কিউব ভলিউমটা কি আরেকটু বেড়ে যাবে। হুম। বুঝতেছি তো? 1 মিটার কিউব বুঝতে ভলিউমটা পারছি বেড়ে বলতে যাবে, পারি। যার ফলে হুম, কি এই 5 বার যে প্রেশারটা আছে সেটা কি আরেকটু কমে যাবে। ভলিউম বাড়ছে, হুম, প্রেশার কম। আর এইখানে তখন কি হবে, ঠিক আছে। এখানে 3 মিটার কিউব ভলিউম থেকে আর কিছু পরিমাণ ভলিউম কমে যাবে। ভলিউম যদি কমে হুম, যায়, তখন কি এখানে প্রেশারটা বেড়ে যাবে। তাহলে 5 বার থেকে ঠিক প্রেশার আছে। কমবে, 1 বার থেকে প্রেশার বাড়বে। তো যখনই হচ্ছে দুই জায়গায় হুম, প্রেশার ইকুয়াল হয়ে যাবে, তখনই কি এখানে আমার গ্যাসীয় সাম্যাবস্থাটা চলে আসবে। ঠিক আছে। বুঝছো? বুঝলাম। তাহলে এবার হচ্ছে আমরা ইকুয়েশন বুঝতে গুলো অ্যাপ্লাই করি। তাহলে খেয়াল করো, যদি এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশনে যদি চলে আসে, তাহলে আমার কি টি এ ইকুয়াল টিবি হুম, হবে। এটা আমরা ভালোই বুঝতেছি। হুম, ঠিক এবং আছে। পি এ ইকুয়াল পিবি হবে, এটাও আমরা ভালোই বুঝতেছি যে প্রেশার যদি সমতায় আসে, প্রেশারটা সমান। তাপমাত্রা যদি সমতায় আসে, তাহলে কিন্তু দুইটা সিস্টেম আমরা সাম্যাবস্থায় আসবে। ঠিক আচ্ছা, আছে। তো এখন আমরা আবার কি বলতেছিলাম, যে পিস্টনটা হচ্ছে আমার একটু ডান দিকে শিফট হয়ে যাবে, ডান দিকে শিফট হুম, হবে। তাহলে চিন্তা করো যে ধরো ডান দিকে যদি সে এক্স ভলিউম জুড়ে যদি শিফট হয়, অর্থাৎ ডান দিকে হুম, সে যতটুকু শিফট হইলো, সেটার ভলিউমকে আমি বললাম হুম। হচ্ছে এক্স পরিমাণ ভলিউম। ওকে। এবার বলো তো সাম্যাবস্থায় ট্যাঙ্ক বি এর আয়তনটা কত হবে? ট্যাঙ্ক বি এর আয়তন কত হবে? মাইনাস থ্রি এক্স, মাইনাস মাইনাস এক্স এক্স হবে। না না, থ্রি হুম, মাইনাস থ্রি এক্স হবে মাইনাস। কি? এই যে হ্যাঁ, ঠিক শুরুতে আছে। ছিল 3, এক্স পরিমাণ আর একটু হুম, কমে যাবে সাম্যাবস্থার পর। হুম, তাহলে মানে ওয়ান সাম্যাবস্থায় প্লাস ট্যাঙ্ক এক্স আর বি এর থ্রি আয়তন মাইনাস কত এক্স। হবে? 3 - x হবে। আর হুম, সাম্যাবস্থায় ট্যাঙ্ক এ এর আয়তনটা কত হবে? ওয়ান প্লাস এক্স। হ্যাঁ, 1 + x হবে। তাহলে ধরো এটাকে আমরা বললাম হচ্ছে ভি বি বললাম। তাহলে ভিবি হচ্ছে এটা। হুম, আর ভি এটা তাহলে কত আসবে? 1 + x, যেখানে এক্স কিন্তু কোনো দৈর্ঘ্য না, এক্স হচ্ছে ভলিউম প্রকাশ করতেছে। ওকে। এই যে এক্স ভলিউম। আচ্ছা, তো এবার তাহলে তুমি পিভি ইকুয়াল এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করো। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু ক্যালকুলেট করে ফেলি যে মোল সংখ্যাটা কত। কারণ মোল সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে হচ্ছে ধরো এন হুম, এ, আর এখানে ধরো হচ্ছে এন বি। তো এবার একটু এন এর ভ্যালুটা ক্যালকুলেট করো। এন এ মানে কত? পিভি বাই আর টি। পিভি বাই হচ্ছে আর টি। হুম, পি কত? ঠিক পাঁচ আছে। বার আচ্ছা, হুম, 5 বার যেই কথা, পাঁচ হুম, বার যেই পার্টস কথা। এটিএম একই। এটিএম হ্যাঁ, একই। এটিএম একই কথা। হুম, আচ্ছা, তো এখন ধরো আমি এখানে এটিএম এ যদি ক্যালকুলেট করি, তাহলে 5 × পিভি। ভি কত? 1 মিটার কিউব। তো 1 মিটার কিউব মানে কত? আমার মানে 10 কিউব লিটার, 1000 টেন লিটার। কিউব লিটার হুম, 1000 হুম, লিটার। আর নিচে হবে আর টি, আর কত? 0.0821। আর টি এর ভ্যালু কত? 400। হুম, এখানে হচ্ছে আমার যে সাম্যাবস্থায় পৌঁছানোর আগে এখানে কি পরিমাণ মোল সংখ্যা ছিল সেটা আমি ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে। এন বিটা ক্যালকুলেট করো, এন বি কত হয়। ঠিক সিমিলার ওয়েতে, যে সেম, তিন যা মিটার আছে কিউব সব আছে, same। হুম, শুধু তাহলে থ্রি হচ্ছে ইন্টু ওয়ান হাজার। ইন্টু হ্যাঁ, 3 × 10 কিউব। এটা নিচে কত হবে? ঠিক 0.0821 ইন্টু হচ্ছে 300। ঠিক আছে। তাহলে আমি এন এ পেয়ে গেলাম, এন বিও কিন্তু পেয়ে গেলাম। আমার এখন হুম, লাগবে কি? লাগবে হচ্ছে এক্স এর ভ্যালুটা। এক্স এর ভ্যালু পাইলেই কিন্তু আমি সাম্যাবস্থায় ট্যাঙ্ক বি এর আয়তন কত সেটা আমি বের করতে পারবো। ওকে। হুম, তো এবার খেয়াল করো, পিভি ইকুয়াল এনআরটি ফর্মুলা অনুযায়ী যদি আমি আগাই, যে পিভি ইকুয়াল হচ্ছে এন আর হুম, টি, তাহলে এখানে কনস্ট্যান্ট কারা? পি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ সাম্যাবস্থায় পিটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। সাম্যাবস্থায় হুম, টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে। আর আর তো হচ্ছে এমনি ওকে। কনস্ট্যান্ট।
তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, হুম। যে ভি প্রপোর্শনাল এন, এটাই তো পাইতেছি ঠিক নাকি? আছে, ঠিক আছে, ভি তাহলে সুতরাং প্রপোর্শনাল। আমি কি হুম। বলতে পারি যে ভি এ বাই হচ্ছে ভি বি ইকুয়াল হচ্ছে এন এ বাই হচ্ছে এন বি। ঠিক আছে। এন বি। আচ্ছা ভাই, একটু তাহলে এখানে ক্যালকুলেশন খেয়াল করলে করো, বেরিয়ে যাবে। হ্যাঁ, হুম। ভি এ মানে কত, ওয়ান প্লাস হচ্ছে এক্স, ভিবি মানে কত, থ্রি মাইনাস হচ্ছে এক্স, মাইনাস থ্রি মাইনাস ইকুয়াল এক্স। হুম। এন এ আর এন বি, ওই যে ভ্যালু গুলো এখানে এনে বসাই দিবা, এই যে এখানে এন এ পাইছি আর এখানে এন বি পাইছি। তো ক্যালকুলেট করলে আমি কার ভ্যালু পাবো, আমি এক্স এর ভ্যালু কিন্তু পাবো। এক্স কোন এর ভ্যালু এককে পাবো, পাবো? আয়তন বেড়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে মিটার মিটার কিউব। কিউব এককে মিটার পাবো, কিউব। মিটার কিউব এককে হুম। পাবো। সুতরাং আমার ভিবিটা তাহলে কত আসবে, ওয়ান প্লাস হচ্ছে এক্স, সরি, হুম। থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স, ঠিক আছে। ভিবি। আর ওটা এ এর জন্য। যদি বলতো এ, ওটা হয়তো হচ্ছে আমার ওয়ান প্লাস এক্স। তো এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। দেখো বোঝা গেছে কিনা। হুম, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের থেকে কোশ্চেন যদি একটু টাফ করতে চাই তাহলে এই টাইপের কোশ্চেন দিবে আর কি। তো এই কোশ্চেনটার হুম। মধ্যে কিন্তু অনেকগুলো জায়গায় একটু বোঝার ছিল, যে প্রথম হচ্ছে আমার এই জিনিসটা, ঠিক আছে। যে পিস্টনটা তাপ হুম। সুপরিবাহী হলে কি হইতো, আর তাপ কুপরিবাহী ঠিক আছে। হলে কি হইতো। তাহলে তাপ সুপরিবাহী ঠিক যেহেতু, আছে, তাহলে সে তাপীয় একটা সাম্যাবস্থা এখানে আহ মানে বিদ্যমান রাখবে আর কি, যে 400 আর 300 থেকে সাড়ে বুঝতে তিনশো পারছি। করে ডিস্ট্রিবিউট করবে এটা। নাহলে তাপমাত্রাটা ধ্রুব থাকতো না, মানে তাপমাত্রাটা, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাপমাত্রা হ্যাঁ, তাপমাত্রা থাকবে। তখন চেঞ্জ হইতো আর কি। ঠিক আছে, বোঝা গেছে তো এটা? বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখান থেকে আর কি কি ম্যাথ আছে? না, এখান থেকে আর কোনো ম্যাথ নাই। তাহলে আমাদের গ্যাসের সূত্রাবলী থেকে যত টাইপের ম্যাথ পসিবল সবগুলো কিন্তু হচ্ছে দেখাই ওকে, দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাসে ঠিক আমরা আছে। তাহলে নতুন টপিক শুরু করবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, নতুন টপিক। আচ্ছা, আর হচ্ছে ওকে। আগামীকালকে পড়াচ্ছি আবার, আমি টাইমটা জানাই দিব পরে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ঠিক আজকের আছে। ক্লাস আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। তো ম্যাথ গুলা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, হুম। একবার ভালো করে একটু দেখে নাও, ওকে। কারণ আজকের হুম, ক্লাসের ঠিক ম্যাথ আছে। গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলছে। হ্যাঁ, বারবার করা লাগবে না, একটু দেখতে থাকো। ঠিক আছে। ওকে। ওকে।